আল্লাহ গো, কিস্তি উঠে রেখেছি, আল্লাহ কি করবো? ও আল্লাহ কি করবো? একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি ভাই এই রোডে আমার হাত দিব না, দেখো না ভাই। ইতিহাস সৃষ্টি করাই বাংলাদেশের কাজ। ধান্দাবাজির দিক থেকে আমরাই শ্রেষ্ঠ জাতি। মাসে মিনিমাম 20 থেকে 30,000 টাকা কামানো রিকশাওয়ালারা কোনোভাবেই গরিব না। এটা দেশের জিডিপি পার ক্যাপিটা থেকেও বেশি। যারা এই রিকশা তৈরি করে 80,000 থেকে 5 লাখ টাকায়, তারাও কিন্তু গরিব না। বিশাল তাদের কারখানা সেট আপ। অথচ আমাদের মাথায় ঘোরে আপনি আর আমি তাদের গরিব ভাবি। কারণ আপনার আর আমার মাথায় এটাই সেট হয়ে আছে যে রিকশাওয়ালা মানেই গরিব, ফকির মানেই গরিব, কাজের বুয়া মানেই গরিব, সবজিওয়ালা মানেই গরিব, দারোয়ান মানেই গরিব। তার উপর আবার ছেঁড়াফাচা পোশাক পরে থাকে, লেখাপড়াও জানে না, নোংরা পরিবেশে থাকে, টিনের বাড়িতে থাকে। মানুষের দেয়া পোশাক, খাবার, জাকাতের টাকা এসব চেয়ে চেয়ে চলে এদের জীবন। আর পড়াশোনা মাদ্রাসায় ফ্রি। আর এখানে বিবেক, বুদ্ধি, ভালো খারাপ কিছুই শেখায় না। না ভালো পরিবেশ, না ভালো শিক্ষা। কারণ যারা শেখায় তাদেরই তো শিক্ষা নাই। পরিবেশ কেন ভালো হবে আমাদের? আপনি কি জানেন ওরা এত এত সন্তান জন্ম দেয় কেন? ওরা এক পরিবার 10 জন থাকলেও 10 জন মিলে সংসার চালায়। যেমন ধরেন, বাবা দারোয়ান, 15,000 ইনকাম, মা বাসায় কাজ, 20,000 ইনকাম, এক বড় ছেলে রিকশাওয়ালা, 15,000 ইনকাম, 2 বড় মেয়ে বুয়া, 25,000 ইনকাম, 3 মেছো মেয়ে গার্মেন্টস, 20,000 ইনকাম, 4 ছেলে দোকানের কাজ, 10,000 ইনকাম, 5 ছেলে সবজিওয়ালা, 20,000 ইনকাম, 6 আর যদি কোনো ছেলে মেয়ে জড়িত থাকে 2 নাম্বার কাজে, তাহলে তো কোনো কথাই নেই। এরা খরচ কোথায় করে? সব কিছু জমে। গরিব তো আসলে আপনি আর আমি। এত পড়াশোনা করে কামান মাসে কত টাকা? 20 থেকে কত 25,000 টাকা। কিন্তু ভাবনেন 6 ডিজিটের খুব ফিটফাট জামা কাপড় পরে থাকেন, দেখতে শুনতে ভালোই, লেখাপড়া জানা গ্র্যাজুয়েট, সুন্দর একটা বাসায় থাকেন, কথাও বলেন স্মার্টলি। ভালো শিক্ষাই আসলে শিক্ষিত। কিন্তু এই দেশে এগুলোর দাম নাই। দাম আছে অশিক্ষিতদের, 2 নাম্বার মানুষগুলোর। আপনাকে আমাকে গরিব ভাবার কোনো উপায় আছে? সবার আগে ওদের গরিব ভাবা বন্ধ করেন, তাহলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। মধ্যবিত্ত মানুষদের জন্য কিছু করুন। বাড়ি ভাড়া, স্কুলের খরচ, বাজারের খরচ, কারেন্ট বিল, গ্যাসের বিল, কোচিংয়ের খরচ, ডাক্তারের খরচ, মোবাইল বিল, রিক্সা ভাড়া খরচ, বুয়ার খরচ, সব কিছু বেড়েছে। শুধু বাড়েনি মধ্যবিত্ত মানুষের ইনকাম। আমার কথাগুলো একটু ভাবুন, ভেবে উত্তর দিবেন। আপনার পরিবারে কয়জন ইনকাম করে? আপনার অবস্থা কেমন চলছে? কমেন্টে জানাতে ভুলবেন না।